জলপাইগুড়ি জেলার ধূপগুড়ি বিধানসভা কেন্দ্রে বিজেপি মনোনীত প্রার্থী প্রাক্তন সেনাকর্মী নরেশ চন্দ্র রায়ের নাম ঘোষণার পরে প্রার্থীর হাত ধরে জনসংযোগ ও প্রচার কর্মসূচিতে তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগদানের হিড়ে ধূপগুড়ি ভোটের হাওয়া তপ্ত হতেই রাজনৈতিক দল বদলের পারদ চড়তে শুরু করেছে। এবার পালা বদলের ছবি ধরা পড়ল ঝাড়ালতা ১ নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায়। তৃণমূলের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই অঞ্চলের ১৫/৬০ নম্বর বুথে বড়সড় ভাঙন তুলল শাসক শিবিরে। উল্লেখ্য, এই বুথটি খোদ তৃণমূলের অঞ্চল সভাপতির খাসতালুক হিসেবে পরিচিত। এদিন এই বুথে ১৪টি পরিবারের প্রায় ৬০ জন ভোটার তৃণমূল ছেড়ে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন। দলত্যাগের দাবি, শাসক দলের দুর্নীতি ও জনস্বার্থ বিরোধী কাজে বীতশ্রদ্ধ হয়েই তারা পরিবর্তনের লক্ষ্যে বিজেপির পতাকা হাতে তুলে নিয়েছেন। এই যোগদান কর্মসূচিতে উপস্থিত হয়ে বিজেপি প্রার্থী নরেশ চন্দ্র রায় বলেন, মানুষ এখন প্রকৃত পরিবর্তন চাইছে, আর এই আস্থার জায়গা হয়ে উঠেছে বিজেপি। এক সময় কংগ্রেস ও পরিবর্তিতে তৃণমূলের এই দূর হিসেবে পরিচিত এলাকায় ঘাসফুল শিবিরে এই ভাঙন আসন্ন নির্বাচনে বড় প্রভাব ফেলতে পারে বলে মনে করছে রাজনৈতিক মহল। রিপোর্ট রাজি নিউজ নেটওয়ার্ক। বিধানসভায় বিজেপি প্রার্থী হিসাবে আপনার নাম ঘোষণা হয়েছে, তো আজকে আপনাদের এখানে কি প্রোগ্রাম ছিল? আজকে ঝাড়ালতা ওয়ানে 14টি পরিবার ভারতীয় জনতা পার্টিতে আজকে ঝান্ডা ধরলেন আর সামিল হইলেন। কেন? টিএমসির দুর্নীতিতে, টিএমসির যে অপকর্মে এখানে আজকে অঞ্চল সভাপতির বুথে পঞ্চায়েত মেম্বার, ওই বুথের থেকে 14টি পরিবার আমাদের ভারতীয় জনতা পার্টিতে যোগদান করলেন। ওনারা বুঝতে পারছেন যে পঞ্চায়েত শুধু ওর নিজের স্বার্থেই কাজ করছে, কারো স্বার্থে নয়। ওরা বুঝে গেছেন, এখন বলছেন যে ভারতীয় জনতা পার্টি ছাড়া আর উপায় নেই। ভারতীয় জনতা পার্টিই পারে একমাত্র পশ্চিমবঙ্গের পরিবর্তন করাতে।